তৈরি করব একদম দোকানের মতো পারফেক্ট আলুর চপ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, সম্পূর্ণ নিরামিষ আলুর চপ। তো আলুর চপের জন্য এখানে নিয়েছি আমি 500 গ্রাম আলু দেখুন সিদ্ধ করে গায়ে যে ছাল থাকে সেই ছালটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে আমার 500 গ্রাম আলু আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, আর এই নিরামিষ আলুর চপের জন্য এবার একটা আমি মশলা রেডি করব। যেহেতু নিরামিষ আলুর চপ, এখানে আমি আদাটা একটু বেশি ব্যবহার করব। দেখুন, এখানে আমার 1.5 ইঞ্চি পরিমাণে আদা আছে। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন সেটা বুঝেই কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি ছোট সাইজের একটা টমেটো। আর দিয়ে দেব 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, আর এখানে আমি অনেকটা পরিমাণে ধনেপাতা দেব। তো এইভাবে যদি আলুর চপ করা যায় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আর অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। দেখুন, নিরামিষ আলুর চপ তৈরির জন্য আমি একটা গ্যাসে কড়া বসিয়েছি আর কড়া গরম হয়ে এসেছে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল, তবে এখানে কিন্তু খুব বেশি পরিমাণে তেল দেব না। তো তেল আমি গরম হতে দেব। দেখুন, তেল গরম করে নিয়েছি আর এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো গোটা জিরে। তো জিরেটা একটু ভাজা হতে দেব। দেখুন, জিরে খুব সুন্দর করে একটু ভাজা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব যে মিক্সিতে আমি মশলা পেস্ট করে নিয়েছি সেই মশলার পেস্ট। তো এইভাবে একটু বেশি করে ধনেপাতা দিয়ে যদি পেস্ট করে আলুর চপ করা যায় খেতে কিন্তু অসাধারণ। আর সঙ্গে দেব মশলার বাটি ধুয়ে জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন, 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব অল্প একটু হলুদ আর দেব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে। দিয়ে আবারও খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখুন, খুব সুন্দর করে আমি মশলা কষিয়ে নিয়েছি আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে যে আলু সিদ্ধ করে রেখেছি সেই আলুগুলো হাতের সাহায্যে এরকম ম্যাশ করে দিয়ে দেব। এটা কিন্তু ধনিয়া আলুর চপ। তো এইভাবে যদি ধনিয়া পাতা দিয়ে ধনিয়া আলুর চপ করা যায় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো আমি হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে দিতে পারেন বা ম্যাশার দিয়ে ম্যাশ করেও কিন্তু নিতে পারেন। দেখুন, আলুগুলো আমি সব ম্যাশ করে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ধৈর্য ধরে খুব সুন্দর করে কষিয়ে নেব। তবে যেহেতু নিরামিষ আলুর চপ, এখানে দিয়ে দেব স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। তবে কি দিলে খেতে টেস্টটা ভালো হবে। আর অবশ্যই কিন্তু লবণ একবার চেক করে নেবেন। যে কোনো রেসিপিতে যদি লবণ ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো দেখুন, এইভাবে একটা খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে খুব সুন্দর করে ধৈর্য ধরে আলুটা কষিয়ে নেব। দেখুন, অনেক ধৈর্য ধরে কিন্তু আমি আলুটা কষিয়ে নিয়েছি। আর এই আলু যত ভালো কষানো যাবে তত কিন্তু চপের টেস্ট খেতে ভালো হবে। তো দেখুন, বুঝবেন কি করে যে আলু কষানো হয়ে গেছে। দেখুন, কড়ার থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে। এবার আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। যেহেতু ধনেপাতা আলুর চপ, তো এখানে কিন্তু একটু ধনেপাতা বেশি ব্যবহার করতে হবে। যত বেশি ব্যবহার করা যাবে তত কিন্তু খেতে টেস্ট হবে। তো
তো দেখুন ধনেপাতাটা দিয়ে আবারও 1 মিনিট মতো আমি একটু মিশিয়ে নেব। দেখুন ধনেপাতা দিয়ে আবারও আমি কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু কোনো মতে গরম মশলার গুঁড়ো ব্যবহার করা যাবে না, তাহলে যে আমি যে ধনিয়া আলুর চপ করছি সেই ধনেপাতার গন্ধটা কিন্তু থাকবে না, এখানে কিন্তু গরম মশলার গন্ধ চলে আসবে। তো দেখুন এবার আমি এই আলুটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসব। দেখুন আলুর পুরটা ঠান্ডা করে অফ ক্যামেরাতে এরকম বল বল করে নিয়েছি। আর অন্যদিকে দেখুন এখানে নিয়েছি আমি 200 গ্রাম বেসন, আর এখানে দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কি চপ খুব ক্রিপসি হয় খেতে। এখানে আমি 3 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন। আর দিয়ে দেব কালারের জন্য অল্প একটু হলুদ, দিয়ে শুকনো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন শুকনো উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব অল্প অল্প করে জল, দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। এই ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে। তো ব্যাটারটা রেডি করে নিয়ে ফিরে আসছি। দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর ঘনত্ব দেখুন এরকম ঘনত্ব রেখেছি। আর 10 মিনিট মতো কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। তো এটা আমি এবার সাইড করে রাখবো। আর এই আলুর বলগুলো আলুর চপের আকার গড়ে নেব। এবার দেখুন হাতে নিয়ে নেব অল্প একটু তেল। তেল না নিলেও কিন্তু কোনো সমস্যা নেই, এমনিতেই হয়ে যাবে। দেখুন হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। দেখুন খুব সহজভাবেই কিন্তু হয়ে যাবে। হাতের মধ্যে নিয়ে নিয়ে এইভাবে একটু চাপ দিয়ে গোল করে নেব। আমি একটু বড় সাইজ করছি, আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজ করে নিতে পারেন। দেখুন এইভাবে শেপগুলো করে নেব। আর একটা দেখাই, দেখুন এই হাতের তালুতে নিতে হবে, নিয়ে আর একটা হাত দিয়ে এইভাবে চাপ দিলেই কিন্তু চপের শেপটা হয়ে যাবে। তো একইভাবে সবগুলো করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন সবগুলো একইভাবে আমি গড়ে নিয়েছি। এবার যে ব্যাটার রেখেছিলাম রেডি করে 10 মিনিট কিন্তু আমার হয়ে গেছে। তো এখানে এবার আমি দিয়ে দেব বেকিং সোডা। দেখুন কতটুকখানি আমি দিচ্ছি, দেখে বুঝে নিন। এবার আবারও 2 থেকে 3 মিনিট একটু ফেটিয়ে নেব। আর অন্যদিকে কিন্তু আমি তেল গরম বসিয়ে দিয়েছি। দেখুন তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের জোরটা একটু মিডিয়াম করে নেব। আর এদিকে যে আলুর চপগুলো গড়ে রেখেছি ব্যাটারের মধ্যে এইভাবে দিয়ে দেব। প্রথমে আমি দুটো দেব, দিয়ে এক পিঠ হলে অপর পিঠ উল্টে আবার ভেজে নেব। দেখুন চপগুলো আমার এক পিঠ হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর ফুলেছে। এবার আমি উল্টে দেব। তো এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই ধনিয়া আলুর চপ। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। এবার আমি তুলে নেব। আর একইভাবে বাকি চপগুলো সব ভেজে নেব। দেখুন প্রথম ব্যাচে তো আমি দুটো ভেজেছিলাম, আর সেকেন্ড ব্যাচে আমি 4টে দিয়েছি। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিতে হবে।
আর ভাজছি আমি মিডিয়াম ফ্লেমে, কিন্তু তুলবো কিন্তু হাই ফ্লেমে, তা না হলে তেল ছোপ করবে। আর দেখুন উপর থেকে কিন্তু এইভাবে একটু তেল দিতে হবে। আর এই পর্যন্ত আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে কি আপনারা কিন্তু এই চপ হাই ফ্লেমেও ভেজে নিতে পারেন, কেননা আলুর পুরটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি করা আছে। তো দেখুন এই ধনিয়া আলুর চপ দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। তো এই সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে পরিবেশন করুন বা মুড়ির সঙ্গেও পরিবেশন করতে পারেন। দেখুন এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। দেখুন চপগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাড়িতে এইভাবে এই ধনিয়া আলুর চপ তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো। দেখুন একইভাবে আমি সব ধনিয়া আলুর চপগুলো ভেজে নিয়েছি, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই ধনিয়া আলুর চপ। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন, তৈরি করে না খেলে কিন্তু বুঝতে পারবেন না এই চপের টেস্ট কত সুন্দর হয়। তো এই চপ আমি পরিবেশন করব গরম গরম চায়ের সঙ্গে। আপনারা চাইলে মুড়ি মাখার সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। তো আমার এই চপের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।